বরিশালের হিজলা উপজেলার একতা খেয়াঘাটে স্পিডবোটে ওঠার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতা ও ব্যবসায়ী ইসমাইল মোল্লা। গত ২০ জুন দুপুর ১টার দিকে গৌরবদী ইউনিয়নের একতা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়িক কাজের জন্য ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলনের পর হিজলার উদ্দেশ্যে রওনা হন ইসমাইল মোল্লা। একতা খেয়াঘাটে স্পিডবোটে ওঠার মুহূর্তে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা ৭ লাখ টাকা, আরও ১৯,০০০ টাকা, ২টি মোবাইল ফোন ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। আমি মোহাম্মদ ইসমাইল মোল্লা। আমি বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহকারী বিষয়ক সম্পাদক, বর্তমান হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি। আমি গেছে কালকে দুপুর ১টা বাজে একতা বাজার, হিজলা উপজেলার হিজলাগুরুতে ইউনিয়নের একতা বাজারে সোনালী ব্যাংকের ভিতরে ১ ঘন্টা মতো ছিল এবং আমার চেক দুটো হাতে নিয়েছি। ওখানে মুস্তফা শিকদার সহ আর ছেলেরা ওখানে উপস্থিত ছিল, আমাকে দেখছে। আমি ব্যাংক থেকে যখন বের হয়েছি, বের হয়ে মোটর সাইকেলে একতা খেয়াঘাট গিয়েছিলাম। একতা খেয়াঘাট যাওয়ার পরে স্পিডবোটে উঠছে, এমন অবস্থায় পিছনে তাকিয়ে দেখি মুস্তফা শিকদার এবং তার ছেলে সোহাগ শিকদার, জুবাইর শিকদার, তানমিয়া, নাইম সহ ১৪ থেকে ১৫ জনের মতো লোক হাতুড়ি এবং হকিস্টিক এগুলো সহ আমার আক্রমণ করে, আমাকে হত্যার উদ্দেশ্য ওখানে ওরা আমার মেরে নেওয়ার চেষ্টা করছে। উপস্থিত জনগণ ওখানে ভিডিও ধারণ করার চেষ্টা করে। এক পর্যায়ে ওরা আমার মারে না, এক পর্যায়ে আমাকে আহত অবস্থায় যখন আমার সেন্স হয়ে যায় তখন আমাকে দিয়ে আমাকে চলে যায়। আমার এই পুরো শরীর এগুলো হাতুড়ি আঘাত দিয়ে এগুলো হাতুড় দিয়ে টিকেছে, এবং এই যে হাতে এগুলো হাতুড় দিয়ে সব টিকেছে আমাকে। আমি যখন সেন্সলেস হয়ে যাই তখন আমাকে ওখানে ফালাইতে আসছে। আর আমার হাতে একটা ব্যাগ ছিল, কাঁধ ব্যাগ। ওই কাঁধ ব্যাগের ভিতরে ৭ লক্ষ টাকা ছিল, আর 2টা মোবাইল ছিল আমার হাতে, আর এই একটা ছোট একটা ব্যাগ ছিল হাতে, ওটার ভিতরে ১৯,০০০ টাকা ছিল, ওগুলো নিয়ে গেছে। হামলার ঘটনায় মোস্তফা শিকদার, তার ২ ছেলে এবং কয়েকজন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আহত ইসমাইল মোল্লাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে হিজলা থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, মারধরের ঘটনার খবর পুলিশ পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।